নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং পনিরের রেসিপি, যেটা আমি একদম রেস্টুরেন্ট স্টাইল বানাবো। রেস্টুরেন্ট স্টাইল পালক পনির বানানো খুবই সহজ, আর এটা খেতেও দুর্দান্ত টেস্টি হয়। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। পালং পনির বানানোর জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে। আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এবারে এই জলের মধ্যে কাজু বাদাম 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এক মিনিট মতো এই জলের মধ্যে কাজু বাদামটা ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আছে 500 মতো পালং শাক। পালং শাকটা আমাদের বাড়ির ছাদে লাগানো। তা পালং শাকটা আমি তুলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এই পালং শাকটা এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলের মধ্যে। খুব বেশিক্ষণ এটাকে সিদ্ধ করব না, 1.5 থেকে 2 মিনিট এটাকে গরম জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো গরম জলের মধ্যে পালং শাকটা ভাপিয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে পালং শাকগুলো তুলে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল। আর এই পালং শাকগুলো আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পালং শাকগুলো আমি ভালো করে জলগুলো একটুখানি হাত দিয়ে এইভাবে চিপড়ে নিচ্ছি। এবারে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। এবারে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে আনবো। মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। এবার তেলের মধ্যে গোটা জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সাদা জিরেটা তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এবার আদা রসুন পেস্ট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সাথে আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা ভালো করে ভাজা করে নেব। টমেটোটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে।
টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প করে কেটে রাখা আদা, কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে মশলার সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু আবার কষিয়ে নিয়েছি। এবারে পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি পুরোটা ঢালছি না, একটু রেখে দেবো, আবার এটা পরে আমি কাজে লাগাবো। বেশিরভাগটাই ঢেলে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, নাহলে চারিদিকে ছিটকে যাবে। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। অন্য পাশে এখানে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা একটু ভালো করে গলিয়ে নিচ্ছি। বাটারটা ভালো করে গলিয়ে নিয়েছি। এবার এই বাটারের মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাটার শুদ্ধ পনিরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি পনিরগুলো বাটারের মধ্যে ভেজে তারপরে এর মধ্যে দিই তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরগুলো একটু ভালো করে মেশানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের যে পেস্টটা একটু তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পালং শাকের পেস্টটা যদি এখন এই মুহূর্তে দেওয়া হয় তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর থাকে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি মিশিয়ে নিচ্ছি। পনির দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করা কাসুরি মেথি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের কিন্তু পালক পনির একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। আমাদের একদম তৈরি রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির। এটা আপনারা রুটি, পরোটা, তন্দুরি রুটি বা সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। পালক পনিরের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।